নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে একটা ডিশ নিয়ে চলে এসেছে, একটা রেসিপি নিজের মন থেকেই বানালাম। শীতকালে গরম গরম চাউমিন স্যুপ সকালের ব্রেকফাস্টেও খেতে পারবেন আর রাতের ডিনারেও কিন্তু খাওয়া যাবে। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটে, বাঁধাকপি, গাজর, রসুন আর পেঁয়াজ কুচি, এগুলো দিয়েই বানাবো স্যুপ। দেখুন, প্রথমে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দেবো। অবশ্যই জলটা ঠান্ডা না, একটুখানি গরম করে নেব, তারপর জলটা ঢেলে দেবো। আর তার জন্য আমি এর মধ্যে ডিম সেদ্ধ দিয়ে খাবো, যেমন জাপানি বা চাইনিজরা খায় সেরকম চেষ্টা করেছি, কারণ সেদ্ধ জিনিস খেলে কিন্তু শরীর ভালো থাকে ভাজার থেকে। আর একটুখানি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিয়েছি, তাহলে কী হবে, স্যুপটা একটু গাঢ় গাঢ় হবে সেই জন্য। আর লাগবে গোলমরিচ। তো নেড়ে চেড়ে এবার জল ঢেলে দিলাম। তো ভালো করে ফুটে উঠলেই সেদ্ধ চাউমিনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম কিছু ভাজা নেই, জাস্ট সবজিটাই একটু ভাজা, নাহলে কাঁচা থেকে যাবে, যেহেতু বাঁধাকপি দিয়েছি। তো হয়ে যাক কমপ্লিট, তারপরে বলছি কেমন হয়েছে বা কেমন। আর এটা কিন্তু সত্যি স্বাস্থ্যের পক্ষে ভালো, সবাই খেতে পারে, যেহেতু সেদ্ধ জিনিস, যেমন হয় স্যুপ আর কি। এখানে কিন্তু আরেকটা জিনিস দরকার আছে, সোয়া সস, যেহেতু নেই তাই এটাকে স্কিপ করেছি, দিলে একটু টেস্টি হয়। আর হচ্ছে সস, টমেটো সস, এগুলো একটু বেশি করে খেতে পছন্দ করে যারা, তারা দিয়ে নেবে বেশি করে। তো আমি অল্পই দিয়েছি, লাগলে আবার পরে দেওয়া যাবে। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো হয়, গাঢ় হয়। দেখুন, দেখতে তো ভালোই লাগছে, তবে এখানে একটা কথা বলার ছিল, যারা লঙ্কা খেতে ভালোবাসেন, লঙ্কা কুচিও কিন্তু ওর মধ্যে দিয়ে খাওয়া যায়। আমরা বেশি একটা লঙ্কা খাই না, তাই আমরা গোলমরিচ ব্যবহার করেছি। তো দেখে মনে হচ্ছে লোভনীয় হয়েছে, চলুন স্বাদটা কেমন হয় দেখি। বলো, খেয়ে কেমন হয়েছে? স্যুপটা খাও। ভালো হয়েছে। দেখাও ভালো হয়েছে, ওটা দেখাও। ঠিক আছে।